এবারে যে বড় খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শনিবার দিন বিদেশ সফর সেরে একেবারে রাজ্যে ঢুকেছে। এরই মধ্যে রবিবার হঠাৎ করেই তাকে SSKM হাসপাতালে দেখা গেল এবং এই নিয়েই একেবারে তরজা শুরু। ঠিক কী কারণে হঠাৎ করে SSKM হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়টি জানার চেষ্টা করব। এই মুহূর্তে একেবারে রয়েছে আমাদের প্রতিনিধি ফোন কলে অব্রদীপ। অব্রদীপ, তোমার কাছে এটা জানার চেষ্টা করব, ঠিক কী কারণে হঠাৎ করে বিদেশ সফর শেষেই SSKM হাসপাতালে তাকে দেখা গেল, কি জানা যাচ্ছে? দেখো অঞ্চল, তোমাকে জানিয়ে রাখবো, আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষে কালকেই কিন্তু শহরে ফিরেছেন এবং তারপরে আমরা বিকেল 4:30 নাগাদ যেটা দেখতে পাই, হঠাৎ করেই তিনি SSKM হাসপাতালে যান। যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি রুটিন চেক আপ করাতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন SSKM হাসপাতালে। আমরা যেমনটা দেখতে পাই যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতার পুলিশ কমিশনার ব্রিজ গোয়েল আসেন মুখ্যমন্ত্রীকে দেখতে। তারপরে আমরা যেটা হাসপাতাল সূত্রে খবর পাই যে মুখ্যমন্ত্রী উদ্যান ব্লকে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে এবং তার MRI করা হয়েছে এবং চিকিৎসকদের টিমে রয়েছেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের হেড রাজেশ প্রামাণিক ও মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী 12.5 নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয় তাকে। তারপরে আমরা যেটা জানতে পারি যে এই তার কিছুক্ষণ পর সন্ধ্যে 6টা নাগাদ আমরা যেটা দেখতে পাই SSKM হাসপাতালের তরফে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় যে গত জুন মাসে জলপাইগুড়ি থেকে ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকের বায়ু সেনার এয়ারবেসের কপ্টারে জরুরি অবতরণের সময় যে কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটাই কিন্তু রুটিন চেক আপ করাতে এসেছিলেন তিনি। তিনি যেটা বলেন যে এমআরআই স্ক্যান করা হয়েছে, তার সঙ্গে তার হাঁটুর যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং তিনি জানান যে তিনি হাসপাতালে থাকতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি বারবার তিনি কিন্তু হাসপাতালে থাকতে চান না, তিনি হাসপাতালে এসেছেন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, কিন্তু তারপরেও কিন্তু তিনি বাড়ি ফিরে গেছেন। এবারও আমরা যেটা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ঠিক 7:30 নাগাদ কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন এবং চিকিৎসক সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার এই হাঁটুর যে ইনজুরি হয়েছিল নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি থেকে বায়ুসেনার যে এয়ারবেসের কপ্টারে অবতরণের সময় যে তিনি নামতে গিয়ে যে আঘাত পেয়েছিলেন, সেখান থেকে কিন্তু তিনি অনেকটাই ছেড়ে উঠেছেন। কিন্তু তাও এখনো চিকিৎসকদের মত যে তাকে কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে বাড়িতেই থাকতে হবে এবং তার যে চিকিৎসা হয় যে তারপর থেকে যে মেডিকেল টিম তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে তার চিকিৎসা করেন, তারা কিন্তু এখনো নিয়মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে তার চিকিৎসা করবেন। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তার মূলত কারণ হচ্ছে যে MRI করানোর দরকার পড়েছিল। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি দীর্ঘ কয়েকদিন ধরে তিনি বিদেশে গেছিলেন, বিদেশ সফরে গেছিলেন পশ্চিমবঙ্গের জন্য যে শিল্পে আনার জন্য পশ্চিমবঙ্গে। তারপরে কিন্তু রুটিন চেক আপের একটা দরকার ছিল, তার কারণেই আমরা যেটা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4:30 নাগাদ হঠাৎ করেই SSKM আসেন এবং আমরা কিছুক্ষণ পর যেটা দেখতে পাই সন্ধ্যে 7:30 নাগাদ তিনি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই SSKM হাসপাতাল থেকে। অঞ্জন, ধন্যবাদ অব্রদীপ তোমাকে জুড়ে থাকার জন্য। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কেমন কি জানাচ্ছে একবার শোনাবো। Medical report of Mamata Banerjee, Honorable Chief Minister of West Bengal, at 6 p.m. on 24th September 2023. Honorable Chief Minister of West Bengal has suffered from injury in the left knee in last week, which was injured earlier also 3 months back during her visit in North Bengal during that helipad incident. She was suffering from severe pain in her left knee joint with swelling. MRI and other investigations have been done and some medical procedures have been performed. She will be under medical supervision with some restrictions of movement for coming 10 days. We wish her speedy recovery. Thank you.
During her visit to Spain, this friend last week. মূলত হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাদের প্রতিনিধিরা জানালেন, তা থেকে যা জানা যাচ্ছে তা আরেকবার আপনাদের সামনে তুলে ধরবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই জানেন যে জুন মাসে এক জরুরি অবতরণের জন্য তার পায়ে চোট লাগে এবং তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, উডবার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ আবার আমরা জানি যে শনিবার দিন তিনি স্পেন সফর ফিরিয়ে একেবারে বিদেশ থেকে সরাসরি দেশে ফিরেছেন, রাজ্যে ফিরেছেন এবং তারপরেই তার রুটিন চেকআপের জন্যই মূলত তিনি আবার SSKM-এ গিয়েছিলেন। আজ যেটা জানা যাচ্ছে যে 7:30টার সময় তিনি কিন্তু একেবারে SSKM থেকে বেরিয়ে এসেছেন, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যা জানা যাচ্ছে মূলত MRI করা হয়েছে, MRI করা কমপ্লিট হয়ে গেছে এবং মূলত রুটিন চেকআপের জন্যই তার এই SSKM-এ যাওয়া।